নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা কে বল্টু দাদুর সাথে গল্পের ফুল কোর্স আমি আসার আগেই শেষ করে ফেললি নাকি? অবশ্য তাতেও প্রবলেম নেই, আমি না হয় প্রথম থেকে আরেকবার রিভাইজ করে নেব। চিন্তা করিস না, দাদুর স্টক অত সহজে ক্লিয়ার হবে না। আর দাদু তো এবারে একেবারে ফুল লোড করে এনেছে। তার মানে গল্পের সঙ্গে অল্প করে খাদ্যদ্রব্যেরও আয়োজন আছে মনে হচ্ছে। গ্রামের বাড়ি থেকে আসবো আর তোদের জন্য কিছু নিয়ে আসবো না, তাই আবার হয় না? আরে তাই বলে এত কিছু নিয়ে আসতে হবে? চিড়ে মুড়ি তিলের নাড়ু আমসত্ত্ব আচার পাটিসাপটা পায়েস নে এবার কত কি খাবি খা। তুমি তো জানোই আন্টি, খাওয়া নিয়ে আমার তেমন কোনো বাজবিচার নেই। টুকিটাকি এটা ওটা যখন যেমন পাই তেমন খাই। তাই দাদু বড় মুখ করে যা যা এনেছে সব খাবো, না খেলে দাদুর কষ্ট হবে না। নিশ্চিন্তে খা, যা পাবি তাই খা, কারণ খাওয়ার পর হজম করার মুখ্য মন্ত্রটা তো আমার কাছেই আছে। এই যে কেরামতি হুজমি চূর্ণ। বলো কি দাদু, তাহলে আর আমাকে পায় কে? তাহলে তো এবার আর ঘরে নয় বাইরেও উড়িয়ে খাবো। হয়ে গেল, মানে যাও বা একটু বুঝে শুনে খেত, এবার সেটাও গেল। যাই বল আর তাই বল, এই এই এগ রোল না খেলে বুকেতে তেমন বল আসে না। ঝাল ঝোল অম্বল সব থেকে ভালো এই এগ রোল। নে খাচ্ছিস খা, তোকে আর এগরোলের বিজ্ঞাপন করতে হবে না। হট করে খেয়ে শট করে সরে পড়তে হবে। কেন গো পটলিদা, রোল খেলে গন্ডগোল? আরে না না, এই হজমের গন্ডগোল বলে গুলো শুধু পেঁপে আর কাঁচকলার ঝোল খেয়েছে এই কদিন। হ্যাঁ, এরপর হাতে রোল দেখলে মাসি কি ওকে ছেড়ে দেবে ভেবেছিস? ও হজমের ব্যায়াম শুধু আমার, তুইও তো করিন। বেডরুম টু বাথরুম, বাথরুম টু বেডরুম করলি, সেটা ভুলে গেলি? এই মরেছে, এখানে তো দেখছি পেট্রোকা পার্টির গেট টুগেদার হচ্ছে। তাই তো দেখছি সবাই কেমন ভয় ভয় খাচ্ছে। তবে আমরা কিন্তু একেবারে চালিয়ে খেলবো। তাই আমরা এখন শুধু খাবোই না, একেবারে দেখিয়ে দেখিয়ে খাবো। বাবা এরা যে একেবারে উড়ে এসে তেড়ে অপমান করে দিল। তাই তো দেখছি, আমাদের টেক্কা মেরে দিল। আর আমরাও ফক্কা হয়ে শুনে গেলাম। শুধু শুধু শুনলে হবে? हाँ खर्च भी करते হবে। हाँ मतलब 2-4 पीस ऑर्डर भी करते হবে। हाँ बनाओ, अच्छे से बनाओ। 2 पीस डबल डिम का एग रोल। आज আমি বড় বাবুকে দেখিয়ে দেখিয়ে খাবে। हाँ এই এগ রোলটা যা আছে না, একদম সলিড খাবার আছে। একটা খাবো তো আরেকটা খেতে মন করবে। আর তাই তোমায় এটা আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে। দেখবেন কি না দেখবেন ওটা তো আপনার ব্যাপার আছে সাহেব, কিন্তু এটা বহুত আচ্ছা খানা আছে। হ্যাঁ আচ্ছাই হোক আর বাচ্চাই হোক, আমাকে সব দেখিয়ে লাভ নেই। এসপি সাহেবের আত্মীয়ের বিয়েতে এমন খ্যাতন হয়েছে যে এখন কয়েকদিন শুধু খাওয়া খেয়েই চালিয়ে দেওয়া যাবে। এই তো খাবার আপনি একা খেলেন, ও খেলেন ভি তো
খেলেন কি করে? আরে সব তো আমার কাছে জল ভাত। তবে এইসব ভালো ভালো খাবার খেয়ে মুশকিল যেটা হয়েছে সেটা হলো আমার মুখে আর যা তা জিনিস রুচছে না। এখন তবে কি করতে হবে সব? এখন তবে তোমার কাছ থেকে একটা এগরোল খেতেই হবে। এটা কেমন বাত হলো? এটা তোমার ভালো হলো। তোমার পেটে কি আর দুখানা এগরোল সহ্য হয়? হ্যাঁ, ভাবলুম বড় বাবুকে দেখিয়ে দেখিয়ে খাবো, লেকিন বড় বাবু তো আমাকেই দেখিয়ে দেখিয়ে খেয়ে নিল। এটা বহুত খারাপ হলো। কি রে নাট, আজ তো মনে হচ্ছে তোর একেবারে মিটার ডাউন। বুঝতে পেরেছি, আন্টি মনে হচ্ছে তোর খাওয়া নিয়ে আচ্ছা রকম হাওয়া গরম করেছে। মা বলছে আমি নাকি উল্টো পাল্টা খেয়ে শরীরের 12টা বাজাচ্ছি, তাই এবার থেকে শুধু ঝোল আর ভাত। এরকম চললে তো আমি 7 দিনে কাট হয়ে যাবো ভাই। ভেঙে পড়িস না নাট, খাদ্য দেবতা একদিন ঠিক তোর দিকে মুখ তুলে তাকাবেন, দেখিস। কেউ টাকাটা নাই টাকা, আমি বিদ্রোহ করব, দরকার হলে খাওয়া দাওয়াই বন্ধ করে দেবো। এটা আর যার পক্ষেই হোক তোর পক্ষে সম্ভব নয়। তবে খাওয়া কন্ট্রোল না করলে কিন্তু তোর অবস্থাও আমার মামার মতো হবে। মা মানে বড়বাবু, তিনি আবার কোন কেসে কাবু হয়ে গেলেন? শুধু কাবু নয়, একেবারে হাবুডুবু কেস। খাওয়ার ওপর খাওয়া খেয়ে এখন বদহজম, পেট একেবারে আই ঢাই করছে। নাট তো তাহলে বড় বাবুকেই ফলো করছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, সব গিয়ে ওই পেটে জমছে। আর পেট গেট আউট বলে দিলেই মালুম পেয়ে যাবে। অতই সহজ রে, আগে হলে না হয় কিছু একটা হতো, কিন্তু এখন তো আমাদের কাছে কেরামতি চূর্ণ আছে, আর ওই চূর্ণের উপরে আমার পূর্ণ ভরসা আছে। সেটা আবার কি? চূর্ণ মানে তো গুঁড়ো, তার মানে তুই ওই গুঁড়ো খেয়ে পেটের গন্ডগোলকে বুড়ো আঙুল দেখাবি? একদম তাই। এইটা কিন্তু না ঠিক বলেছে। যেমন কাজের শুনেছি, তাতে ওটা খেলে বড়বাবুর বদহজমও মনে হচ্ছে চুটকিতে সেরে যাবে। আরে বাস, এটা তো জব্বর খবর। এবার তো মনে হচ্ছে নাটবল্টু ওই চূর্ণ দিয়েই কেরামতি দেখিয়ে দেবে। না না, সেটা তো করতে দেওয়া যাবে না, তাই ওদের উল্টো পেঁচে ফেলার কাজ এখনই শুরু করে দিতে হবে। ওরে বাবা রে, গেলাম রে। চলে গেল রে। কামড়ে ধরছে রে। গ্যাস, অম্বল, বুক জ্বালা, সঙ্গে নোমল, অনলি জল। লেকিন একদিন আগেই তো আপনি ও খাওয়া নিয়ে বড় বড় কথা বললেন। কিউ সব খানা হজম করা নাকি আপনার কাছে কোনো মুশকিল কাম না? মুশকিলে কি আর এমনি এমনি পড়েছি? আসলে মনে হচ্ছে ওই সব ভালো মন্দ খাবারের নাম শুনে তুমি আচ্ছা সে নজর দিয়েছো, তাই আমার বাবা এরকম হচ্ছে। এইটা কেমন বাত হলো? আলবাত হলো, আর তাই আমাকে এই অবস্থা থেকে উদ্ধারও তোমাকেই করতে হবে। না হলে তোমার ছাড় নেই। আরে বদহজম হলো আপনার, আর গরম ভিজাচ্ছেন আপনি। আমাকে ঠিক একটা না একটা প্যাঁচে ফেলবেনই ফেলবেন। তবে হাবুকে সাইজ করে একটু ইজি হওয়ার চেষ্টা করছি। অমনি ফোন। হ্যালো, দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। স্পিকিং না স্লিপিং? আশেপাশে কোথায় কি ক্রাইম হচ্ছে সেটা দেখার টাইম আপনার কাছে আছে? কে বলছো? স্পিকিং। দিস ইজ ফ্রম হেডকোয়ার্টার। আপনার নামে কমপ্লেইন আছে। এই বলেছে হেডকোয়ার্টার? না মানে স্যার, মানে ইয়েস স্যার, মানে অলরেডি স্যার। মানে কি করতে হবে স্যার? মুড়িলাল কাছেই কোনো একটা অপারেশন করতে গিয়ে পায়ে চোট পেয়ে কাতরাচ্ছে, ওকে পুলিশ হেফাজতে নিতে হবে। আর এই খবরটা আপনাকে ইনফর্ম করতে হচ্ছে। এক্ষুনি স্টেপ নিন, এক্ষুনি। হ্যাঁ স্যার, এক্ষুনি স্যার। মানে এই তো ধরে নিন না, নিয়েছি স্যার। চলুন স্যার। এই না মানে হাবু, চলো চলো হাবু চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আবার একেবারে জবরদস্ত কাম হয়েছে। বড়বাবু একেবারে সিধা হয়ে গেছেন। নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেয়ারাটা একেবারে চপ লাগছে। মনে হচ্ছে এই পেয়ারা খেয়েই চেহারা খুলে যাবে। ও বাবা, তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে এই লঙ্কা গুঁড়ো খেয়ে তোর চেহারা নয়, তোর ছিপি খুলে যাবে। তো
নিয়ে পড়ে আছো? ওইদিকে দেখো, নাটবল্টু কেমন চমৎকারী চূর্ণ দিয়ে বাজিমাত করার প্ল্যান খাটাচ্ছে। ওদেরকে কি করে সাইড করবে সেটা ভাবো। বড়বাবুর হজমের গন্ডগোল চলছে, এক্ষুনি কিছু না করলে নাটবল্টু বড়বাবুকে ওই চূর্ণ খাইয়ে একেবারে উল্টো নাম কিনে নেবে। সে কি আর ভাবতে বাকি আছে ভেবেছিস? তুই বলার সঙ্গে সঙ্গে ওই এটা আমার সিপিইউতে ফেলে ভালো মতো ঘাঁটা হয়ে গেছে। এবারে নাট বল্টুকে প্যাঁচে ফেলার মোক্ষম সুযোগ পাওয়া গেছে। কি বলছিস? বাবা 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 বাবা, তাহলে বলছিস নাম নয়, নাটবল্টুর এবার বদনাম হবে? বাবা 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 বাবা, হবে মানে ধরে নে, হয়ে গেছে। বড়বাবুর কাছে নাট বল্টু নয়, ওই চূর্ণ নিয়ে যাব আমরা। কিন্তু চূর্ণটা তুই পেলি কোথায়? চূর্ণ তো রেডি আছে, শুধু আরো একটু লঙ্কা গুঁড়ো লাগবে এই চা। আর আসলটা নয়, এই চূর্ণই নাট বল্টুর কেরামতি চূর্ণ হিসেবে কাজ করবে। ও আমাদের কাম তো হয়ে গেল বড় বাবু। ও মুড়িলাল ও গ্রেফতার भी হয়ে গেল। না হয়ে যাবে কোথায়? কেসটা যখন এই গোপী দারোগা হ্যান্ডেল করছে, তখন মুড়িলালের খেল তো খতম হতেই হবে। এই যা, এই রে, আরে এই যা স্টার্ট হয় না, কি জ্বালা। আরে ই কা হো গয়া? এই গাড়ি তো বিগড়ে গেল মনে হচ্ছে। বিগড়ে গেল বলে বসে থাকতে হবে? নেমে ধাক্কা ধাক্কিটা তো করতে হবে। মনে হচ্ছে কি বড় বাবু ও আমাদের কপালটাই খারাপ আছে। হ্যাঁ, আয় সব ব্যাপারে নেগেটিভ কথা বলো না তো, থিঙ্ক পজিটিভ। গাড়ি খারাপ হয়ে একদিক থেকে বরং এটা ভালোই হয়েছে। হাঁটাহাঁটি করলে বদ হজম সেরে যায়। না ওঠালা, আমাকেও হাঁটতে হবে। আরে তোমাকে না হাঁটালে লোকে জানবে কি করে যে মুড়িলালও কলে পড়ে? কি যে খুশবু আসছে না, বহুত বড়িয়া গন্ধ আছে। এ কি আর দেশে গন্ধ! সিঙ্গারার গন্ধ নাকে এলেই মনটা যে কেমন হু হু করে ওঠে। তো বাত আছে কি ও বিষে বিষে বিষাক্ত। আমার মনে হচ্ছে কি ও আপনার ও বদ হজম সারানোর আচ্ছা উপায় হলো গরম গরম সিঙ্গারা খাওয়া। গরম গরম সিঙ্গারা আমার খুব ফেভারিট। এই সময় দু চারটে চেখে দেখতে পারলে সুপারহিট হয়ে যেত একেবারে। আরে বাস, মুড়ি ওস্তাদ যে দেখি বেশ ফটর ফটর ইংলিশ চালাচ্ছে। তাহলে হয়ে যাক চাটনি দিয়ে গরম গরম সিঙ্গারা। এ ভাইয়া সমোসা লাও, আচ্ছা আচ্ছা সমোসা খিলাও। হ্যাঁ, এটা কি দেখছি রে নাট? তিনজনে মিলে শর্টকাটে সিঙ্গারা সাটাচ্ছে। বড়বাবু বদ হজম নিয়ে এইসব খাচ্ছে, তবে তো আচ্ছা খেল দেখাচ্ছে। না না, আর দেরি করা ঠিক হবে না। চল এক্ষুনি বড়বাবুর জন্য চূর্ণ নিয়ে আসতে হবে। কিরে নাট বল্টু, এরকম হন্তদন্ত হয়ে চললি কোথায়? কোথায় আবার? বড়বাবু যে হারে গরম সিঙ্গারা সাটাচ্ছে, তাতে তো মনে হচ্ছে আরেকটা পেট ভাড়া করতে হবে। হজম নিয়ে এরকম ব্যাটিং করলে বড়বাবু যে কোথায় গিয়ে থামবেন সেটাই তো বুঝতে পারছি না। ওকে লাইনে আনার একটাই উপায়, পাঁচু দাদুর ওই চূর্ণ। আমরা সেটাই আনতে যাচ্ছি। খাচ্ছে না হয় বুঝলাম, কিন্তু মামা কি একাই প্যাডেল করে যাচ্ছে? একা একা কি আর এসব জমে? হাবিলদার কাকুর সঙ্গে মুড়িলাল কাকুও সঙ্গ দিচ্ছে দেখে এলাম। এ বলে আমায় দেখ, তো বলে আমাকে। না না, তাহলে আর দেরি করিস না, আমি তো পড়তে যাচ্ছি। তোরা বরং ওই গুঁড়ো দিয়েই মামার হুড়োহুড়ি বন্ধ করার ব্যবস্থা কর। সব শুনে যা বুঝলাম, তাতে মুড়ি ওস্তাদ তো ধরা পড়ছেই। এর ওপর বড়বাবুর পাল্লায় পড়ে খেয়ে খেয়ে ওর হালও বেহাল হচ্ছে। না, আমাকে নজর রাখতে হবে। আর একটু ফাঁক ফোকর পেলে অবস্থার ফায়দা তুলে ওস্তাদকে ঠিক উদ্ধার করতে হবে। गाड़ी भी ठीक हो गया और हम लोग थाने में भी चले एलाम। তাতে তো মনে হচ্ছে তোমার মন খুব খারাপ হয়ে গেল। हमार मन तो वो गरम गरम समोसा खेई खुश हो गया साहब। সিঙ্গারা গুলো এই না মুখ একেবারে ছেড়ে দিল। পড়েছে মুখের সঙ্গে সঙ্গে যে অন্য কিছু ছেড়ে দেবে বলে মনে হচ্ছে। কি হলো? ও বাবা, পেটটা যেন কেমন খামছে খামছে ধরছে। ও
হয়ে গেল মনে হচ্ছে। ওরে ওরে আমি গেলাম রে। আরে আরে বড় বাবু, এই কি অবস্থা? আপনি তো বন্দুক লাঠি ছেড়ে ফুল করতে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। অবস্থা খুব খারাপ, মানে যাকে বলে একেবারে হয়ে যায়। আপনার এই রোগের এক আর একমাত্র দাওয়াই এই চূর্ণ। একবার খেলেই সব বিলকুল সেরে যাবে। নাটবল্টু কোথা থেকে জোগাড় করে আমাদের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তবে তো খেতেই হবে, কিন্তু এক্ষুনি যে খুব জোর নিম্নচাপ পড়েছে, ফিরে সেই খাচ্ছি রে। এই মাটি করেছে, এই হলো। ওরে কাকে চূর্ণ খাওয়াবি? বড় বাবু তো গেল, মানে এখানেই কাপড়ে চোপড়ে হয়ে গেল মনে হচ্ছে। এর উপর আমাদের বানানো ওই চূর্ণ পেটে পড়লে বড়বাবুর তো পুরো সিল খুলে যাবে। তবে আমরা আমাদের কাজ করবো, মানে চূর্ণ খাওয়াবোই খাওয়াবো। তারপর যা হবে নাটবল্টুর নামে হবে, আমাদের আর কি। এইটা কি জিনিস আছে? এটা বহুত কাজের জিনিস আছে। এটা খেয়ে নিলে পেটের গেট একেবারে বন্ধ হয়ে যাবে। তবে তো ও আমি বিখাবে, লেকিন ও আমার পেট ভি কেমন কেমন করছে। মনে হচ্ছে ও আমাকে ভি কাজ সারতে যেতে হবে। চল রে, আমাদের এদিককার কাজ হয়ে গেছে। এবার যা বিল উঠবে সব নাটবল্টুর মিটারে। আমরা ওয়েট করব আর ওয়াচ করবো। আর নাটবল্টু ফাঁকতালে পালিয়ে গেলে খপ করে ধরবো। বড় বাবু বড় বাইরে গেছে, এই তালে মুড়ি ওস্তাদকে নিয়ে ভেগে যেতে হবে। ওই তো যাক, সবাই কেটে পড়লেও তুই ঠিক খুঁজে খুঁজে এসে পড়েছিস। নে, এবার এখান থেকে বার করে দে আমায়। এই তো ময়দান ফাঁকা, চলো ওস্তাদ কেটে পড়ি। হ্যাঁ, এই তো বেরিয়ে পড়েছি। তবে জানে সে পেলে আমাকে একটা কাম করতে হবে। আবার কি কাম? বড় বাবু ফিরে এলে যে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আমার পেটটাও সিঙ্গাড়া খাওয়ার পর থেকে কেমন গুড়গুড় করছে। পালানোর আগে ওই হজমি চূর্ণর সঙ্গে নিয়ে যেতে হবে। ওটার নাকি হেভি কাম, লিক করলে এক ডোজেই সব জাম হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই বড়বাবু থানায় পৌঁছে গেছেন। চল একেবারে হাতে গরম চূর্ণের কার্যকারিতা পরীক্ষা করা যাবে। চূর্ণে কাজ না হলে কিন্তু বড়বাবু রেগে কাঁই হয়ে যাবেন। এই যে মানিক জোর, অত জোর কদমে কোথায় যাওয়া হচ্ছে? মনে হচ্ছে ওরা কোথাও পরোপকারে যাচ্ছে। এখন আমাদের যেতে দাও। বড়বাবুকে হজমের চূর্ণ খাইয়ে ফিট করার কাজটা আমাদেরকেই করতে হবে। এতক্ষণে বড়বাবুর পেট নির্ঘাত বিদ্রোহ করতে শুরু করেছে। তাই বলে এই তুচ্ছ কাজের জন্য তোদের পুচ্ছ তুলে দৌড়াতে হবে? আমরা তবে আর কি করতে আছি? এই দেখো বোকা ছেলেরা, ওরে তোদেরা থানায় গিয়ে কাজ নেই, কারণ তোদের নাম করে আমরা স্পেশাল চূর্ণ থানায় পৌঁছে দিয়েছি। আমরা তোমাদের চূর্ণ দিলাম না, আর তোমরা আমাদের চূর্ণ বড়বাবুকে পৌঁছে দিলে। এই দেখো হাঁদা ভোঁদা নদের কানাই, ওরে তোদের হয়ে আমরাই তো চূর্ণটা বানিয়ে দিয়েছি, তাই তোদের চূর্ণর আর আলাদা করে কিসের দরকার? এরকম 2 নম্বরে কাজ করলে তো আমাদের রেপুটেশনে আলপিন ফুটে যাবে। ঘাবড়াস না, ঘাবড়াস না। বড়বাবু ওই চূর্ণ খেয়ে নিজেই তোদেরকে ডেকে পাঠাবে। বুঝতে পারছিস না, কুলো দ্বারা আমাদের ঝামেলার ফেলার জন্য মোক্ষম প্ল্যান করেছে একেবারে। সে তো বুঝতেই পারছি, তবে আমরাও সহজে ছাড়ছি না। এইবার মনে হচ্ছে পেটটা যেন একটু ধরেছে, তবে বিষ নেওয়া যাবে না। যাই, আর পল্টু কি চূর্ণ পাঠিয়েছে একবার টেস্ট করে দেখি। ও চূরণ না ফুরন কি আছে ওটা আমার ভি লাগবে সাব। ও পেটটা গড়বড় করছে মনে হচ্ছে। আরে কি এখানেই তো ছিল শিশিটা, গেল কোথায়? ওর মুড়ি ভি গায়েব হয়ে গেছে। মতলব ও নিয়ে পালিয়েছে। হলো কি?
এবার হেডকোয়ার্টারের গুঁতো সামলাবো কি করে? हाय राम मुड़ी लाल के वो फिर से कसरत करे धरते होगे এখন ধরতে হবে বলে গলা ফাটালে আর কি হবে? তুমি ঠিক মতো পাহারা দিতে পারোনি বলেই তো পাখি উড়ে গেল। এই মেরেছে আবার আবার যে পেটটা খামচে ধরছে। না এবার আর আগের মতো নয়, তার থেকেও জোরে হচ্ছে। বাবা, মনে হচ্ছে যেন নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে। ওরে ও হাবু, আমি হসপিটালে যাব। এক্ষুনি বড় বাবুকে ও হসপিটাল না নিয়ে গেলে উনি তো একেবারে ও কপড়া পতলুনেই আসলি কাম করে ফেলবেন। চলেন ও অভি চলেন। আবার মনে হচ্ছে বসতে হবে। ও সিঙ্গারাগুলোই মনে হচ্ছে পেটের ভেতরে 12টা 56 বাজিয়ে দিয়েছে। ও উস্তাদ, এই দেখো তোমার পেটের গেটে তালা লাগাতে এখন এই চূর্ণই ভরসা। এখন একবার পুরোটা চেখে দেখতে হবে। চলে গেল রে। বাবা গেলা রে, তোর মনে হয়েছিল তুই ইচ্ছা করে এই মতলব বেটেছিস। ও এটা কি জিনিস? বাবা আমি ফিনিশ। কি করতে কি হয়ে গেছে? ঢালের চোটে ওস্তাদের যে হাল খারাপ হয়ে গেছে। হসপিটালে নিয়ে চল আমায়। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ওষুধে তুরন্ত কাজ হচ্ছে না। আমি আর পারছি না। ওরে হাবু, এবার আমার কি হবে? আমাকে বাঁচা রে, পড়ে চালা রে। কোথায় গেলি রে? আপনার একটাই দাওয়াই আছে বড় বাবু, এই গুঁড়োতেই সব হজম হয়ে যাবে। এনেছিস তাহলে? আবার তোদের চূর্ণ নিয়ে এসেছি। এবারেই তো সত্যি সত্যি আপনার জন্য চূর্ণ আনলাম বড় বাবু। আরে বাহ, এই চূর্ণ খাওয়ার পরেই তো পেট গুড়গুড় করা বন্ধ হয়ে গেল। নাও ঠেলা, আমার তো ওই চূর্ণ খেয়ে গুড়গুড় করার বদলে হুড় করে সব বেরিয়ে যাচ্ছে। এই তো মুড়ি আবার নাগালের মধ্যে চলে এসেছে। আবু, কাম ওকে পাকড়াও করো এক্ষুনি। হবে না, আমি এখন বেড রেস্টে। এই যা, আমার পেটটা গুড়গুড় করছে। ও কি করতে যে ওই চূর্ণটা চেখে দেখতে গেলাম। ভেবেছিলে আনা থেকে চূর্ণ ছেড়ে নিয়ে গিয়ে তেড়ে খাবে, এবার বোঝো। বাবা, এই চূর্ণ লোক বুঝে কাজ করে না। নাট বল্টু চূর্ণের কাজ আছে বলতে হবে। যা বাবা, এসটা পুরো ঘুরে গেল। এই সব হজম হয়ে গেল। একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। আমাদের নাম করে ভেজাল চূর্ণ সাপ্লাই করে হুলোদ্রা এন্ড কম চূর্ণের কেরামতি বাড়িয়ে দিয়েছে। পাঁচু দাদুর কেরামতি হজমি চূর্ণ তাহলে কাজ করেছে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।